পাতাবাহার বই, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা নম্বর 11 এবং 12-তে আমরা একটা মজার কবিতা পাচ্ছি। কবিতাটা খুব মজার। কেন মজার? কারণ এই কবিতার মধ্যে আমরা যে বিষয়বস্তু পাবো সেটা পড়ার পরে আমাদের মনে হবে যে খুব মজাদার ঘটনা। তো এই মজাদার ঘটনার কবিতা আমরা আজকে পাঠ করব এবং এখানে যতগুলো স্ট্যাঞ্জা পাবো, স্তবক পাবো, সেইগুলোর অর্থ বুঝে নেব। কবিতার নাম হচ্ছে দারোগা বাবু এবং হাবু, ভবানী প্রসাদ মজুমদার। কবির নাম কি? ভবানী প্রসাদ মজুমদার। আর কবিতার নাম হচ্ছে দারোগা বাবু এবং হাবু। অর্থাৎ এই কবিতাতে হাবু বলে একজন মানুষ থাকবে এবং দারোগা বাবু বলে একজন মানুষ থাকবে। তাদের মধ্যে কথা হবে। দারোগা বাবুর কাছে হাবু কিছু কথা বলতে আসবে, এই হাবু, এবং দারোগা বাবু সেটা শোনার পরে কিছু কথা বলবেন এবং এই কথাগুলো একটু মজাদার হবে। আমরা প্রথমেই ছবি দেখে বুঝতে পারছি যে ছবিটা একটু মজাদার ছবি না? এই যে দারোগা বাবুর ছবিটা, এটা হচ্ছে দারোগা বাবু আর এটা হচ্ছে হাবু। তাহলে আমরা একটা একটা করে স্ট্যাঞ্জা শেষ করি। প্রথমে 1 নম্বর স্ট্যাঞ্জায় কি আছে ভালো করে পড়তে হবে। আমি যখন পড়বো তোমরা শিরদাঁড়া সোজা করে বসবে এবং মনে মনে পড়বে আমার সাথে, ঠিক আছে? থানায় গিয়ে সেদিন ভোরে বললে কে দে হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। অর্থাৎ থানা, যেখানে এই পুলিশ থাকে, পুলিশ যেখানে থাকে তাকে থানা বলা হয়, তাই তো? এই পুলিশ থাকে যেই থানাতে, সেই থানাতে একজন বড় বাবু থাকেন, তিনি হচ্ছে হেড, তাকে বলা হয় দারোগা। তা সেই ভোরবেলায় থানায় গিয়ে বললে কেঁদেই হাবু, হাবু বলে যে ছেলেটা, এই ছেলেটা কান্নাকাটি করতে করতে গিয়ে দারোগা বাবুর কাছে বলছে, দারোগা বাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। নালিশ করতে এসেছি মানে কারোর সম্পর্কে কোনো কথা বলবে, অভিযোগ করবে। নালিশ, অভিযোগ করা। বলছে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন দারোগা বাবু। কেঁদে ফেলেছে। 2 নম্বর স্ট্যাঞ্জাতে কি আছে? এবার হাবু যে কথাটা বললো, এইখানে কি বললো? 1 নম্বর স্ট্যাঞ্জাতে নালিশ, নালিশ করবে, এখনো করেনি, তাই তো? এবার 2 নম্বর স্ট্যাঞ্জা এসে নালিশ শুরু করে দিল। নালিশ তার শুরু হয়ে গেল কি, 4 জন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। নালিশের ভূমিকা হলো এটা। নালিশ এখনো কারুর সম্পর্কে কিছু বলেনি। নালিশের ভূমিকা কি, 4 জন ভাই, 4 জন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। আমাদের মাত্র একটা ঘর, আর সেই ঘরে আমরা 4টে ভাই থাকি এবং আমার সেই ঘরে 4 ভাই থাকার জন্য অনেক দুঃখ আছে মনে। তাই আমি সারা দিন রাত ভগবানকে ডাকি যে ভগবান একই যন্ত্রণার মধ্যে আমাকে ফেলেছো। এবার যাব 3 নম্বরে, নালিশ শুরু। নালিশ, এবার নালিশ কিন্তু শুরু হয়ে গেল। নালিশ শুরু করে দিল। কি করছে? বর্দা ঘরেই 7টা বেড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো। হায় রে ভগবান, আমাদের ঘরের মধ্যে আমার যে বর্দা আছে 7টা বিড়াল পুষেছে একটা ঘরের মধ্যে, ছোট দিয়ে বড় দিয়ে। মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো। আমি কতবার বলি এতগুলো কুকুর পুষিস না, পুষিস না। মেজদা কি করেছে? 8খানা কুকুর পুষিছে, সেই কুকুরগুলো সব ঘরের মধ্যে ঢুকে যায়। নালিশ কিন্তু শুরু হয়ে গেল। একজনের নামে আর একজনের নামে, 2 জনের নামে নালিশ করে ফেললো। চলে আসবো পরের স্ট্যাঞ্জা 4 নম্বরে। আবার নালিশ, নালিশ কিন্তু চলছে। নালিশ শুরু করেছিল, এবার চলছে। কার নামে? 3 নম্বর ভাইয়ের নামে। 3 নম্বর যে ভাই সেজদা, তার নামে। সেজদা পাগল, 10টা ছাগল রাখেন ঘরেই বেঁধে,
গন্ধে তাদের প্রাণ যায় যায়, মরছি কেঁদে কেঁদে। এ তো আর এক জ্বালা। বর্দা পুষেছিল বিড়াল, আর মেজদা পুষেছিল কুকুর, আর এ শেষদা কি করেছে, এক পাগল 10খানা ছাগল পুষে ফেলেছে। গন্ধে তাদের প্রাণ যায় যায়, মরছি কেঁদে কেঁদে। ওই যে ছাগল ঘরের মধ্যে রাখেন, ঘরেই বেঁধে, মানে ঘরের মধ্যে 10টা ছাগল বেঁধে রাখে, যে ঘরে আমরা ঘুমাই, সেই ঘরে ছাগল বাঁধা থাকে 10টা। তাদের যে গন্ধ, কিসের গন্ধ, তারা হিসু করে দেয়, ওরে গন্ধ রে গন্ধ, ওরে বাবা, সেই গন্ধে আমার, আমি মরে যাই, প্রাণ যায় যায়, আমি মরছি কেঁদে কেঁদে। সারাদিন কান্নাকাটি করি দারোগা বাবু, যে কি গন্ধ রে বাবা, আর ভগবানকে ডাকি, ও ভগবান এ কি গন্ধ, ওরে বাবা, দম আটকে যায় ছাগলের হিসুর গন্ধতে। এবার চলে যাব 5 নম্বর স্ট্যাঞ্জায়। এবার নালিশ শেষ, নালিশ শেষ। এবার দারোগা বাবু কিছু বলছেন, দারোগা বাবু কিছু একটা বলবেন। দারোগা বাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। দারোগা বাবু তখন একটা সমাধানের পথ দিলেন। দারোগা বাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো, তোমরা কি ভুলে গেছো, তোমরা কি সবসময় ভুলে যাও? একটা কাজ করলেই তো এর থেকে মুক্তি পাওয়া যায়। কি? সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। এই যে যে গন্ধর কথা বলছো, কুকুর বিড়াল ছাগল, এদের পটি, এদের হিসু, এর যে গন্ধ, তুমি যে মরে যাচ্ছ, ভগবানকে ডাকছো, তার থেকে মুক্তি পাওয়ার জন্য তো একটা উপায় বলে দিচ্ছে। দারোগা বাবু কি করলো? দারোগা বাবু উপায় বলে দিলেন, উপায় বলে দিলেন। কি উপায়? দরজা জানলাগুলো খুলে রাখবা। এরপরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, কথার পরিপ্রেক্ষিতে হাবু আবার কি বলছে দেখি। হাবুর একটা সমস্যা আছে। হাবু একটা সমস্যার কথা বলল, যে দারোগা বাবু আপনি তো বলছেন যে জানলা দরজাগুলো খুলে রাখতে, কিন্তু তাতে তো আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? শুনেই হাবু বেজায় কাবু, বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যেসব উড়ে। এই যে দারোগা বাবুর কথা শুনে হাবুর মনের মধ্যে একটা সমস্যার উদয় হলো। বলল যে দারোগা বাবু এ কি বললেন আপনি? হাবু তখন কাবু হয়ে গেছে, মানে আরো নরম হয়ে গেল। ওরে বাবা রে বাবা, দারোগা বাবু আপনি যা কথা বললেন তাতে তো আমার সমস্যা আছে। বললে করুণ সুরে, মানে কাঁদো কাঁদো সুরে। হায় রে দারোগা বাবু, আপনি যা বলিছেন বলিছেন, ও আর বললেন না। 150 পোষা পায়রা আমার যাবে, যাবেই যেসব উড়ে। আমি তো 150 পায়রা পুষেছি ঘরের মধ্যেই, সে তো যাবে উড়ে। আমি তো জানলা দরজা বন্ধ করে রাখি ওই কারণে। তাহলে এই যে মজাদার যে কবিতাটা পেলাম, এখানে বড় ভাই, মেজো ভাই আর সেজো ভাই, এই যে 3জন, এরা কি করেছে? বড় ভাই 7টা বিড়াল পুষেছে, আর মেজো ভাই কি করেছে? 10টা কুকুর পুষেছে, আর 10টা ছাগল পুষেছে। এদের জন্য সমস্যাটা কি হয়েছে? এদের জন্য সমস্যা হচ্ছে ঘরে জানলা দরজা যদি না খোলা হয় তাহলে এদের সব গন্ধ বেরোচ্ছে। এই যে বিড়াল কুকুর আর ছাগলের গন্ধ বেরোচ্ছে। এদিকে আবার জানলা দরজা খোলা যাচ্ছে না, কারণ হাবু আবার 150 পায়রা পুষেছে, 150 পায়রা পুষেছে। অর্থাৎ মানে সমস্যাটা কোথায়? একদিকে ঘরে গন্ধ হচ্ছে, ঘরের গন্ধতে টেকা যাচ্ছে না। সমস্যাটা কার? হাবুর। আবার হাবুই এমন কাজ করেছে, এই সমস্যার থেকে যে মুক্তি, দারোগা বাবু যে মুক্তির কথা বলেছে, সেই মুক্তি তার দ্বারা অসম্ভব, কারণ তার পায়রা তালে উড়ে যাবে। অর্থাৎ এই যে যে সমস্যায় তারা পড়েছে, এই সমস্যার থেকে রেহাই পাওয়ার কিছু নেই, রেহাই পাওয়ার মতন কোনো পথ তাদের কাছে নেই। তাহলে আমরা এই যে কবিতাটা পড়লাম, 6টা স্ট্যাঞ্জা, এক একটা স্ট্যাঞ্জায় কি আছে? প্রথম স্ট্যাঞ্জা আছে নালিশ করবে বলে থানায় গেল, নালিশ করবে বলে সে থানায় গেল। 2 নম্বর স্ট্যাঞ্জায় নালিশের ভূমিকাটা শুরু করলো। 3 নম্বরে হচ্ছে বর্দা এবং মেজদার নামে সে নালিশ করে দিল। 4 নম্বরে হচ্ছে সেজদার নামে নালিশ করলো। 5 দাগে দারোগা বাবু উপায় বলে দিলেন। 6 দাগে তাতে হাবুর একটা সমস্যা আছে। অর্থাৎ এই সমস্যার সমাধান কি কোনোদিন সম্ভব? সম্ভব না, তাই তো?
তাহলে এই যে একটা সমস্যার কথা আমরা পেলাম এই কবিতার মধ্যে দিয়ে, যে সমস্যাটা কার? হাবুর। হাবুর একটা সমস্যা। আর দারোগা বাবু কি করলেন? দারোগা বাবু সেই সমস্যার উপায় বলে দিলেন। কিন্তু হাবু যা করেছে তাতে সমাধান করা সম্ভব নয়, সমাধান করা অসম্ভব। এইবার আমার প্রশ্ন হচ্ছে, অসম্ভব কেন? এই সমস্যার সমাধান করা অসম্ভব কেন? কেউ কি বলতে পারবে কেন অসম্ভব? বলো। কারণ তার ঘরে পায়রা ছিল। খুবই সুন্দর বলেছো আরাধ্যা, বসো। তাহলে এই যে সমস্যার কারণ হচ্ছে কি? সমস্যার কারণ হচ্ছে বরদা, মেজদা আর সেজদা, তাই তো? কারণ তারা বিড়াল, কুকুর আর ছাগল পুষেছে, তার জন্য ঘরে গন্ধ হচ্ছে, জানলা দরজা খোলা রাখা উচিত। কিন্তু সেই সমস্যা সমাধান করা অসম্ভব, কারণ হাবু আবার 150 পায়রা পুষেছে, সেই পায়রাগুলো তাহলে উড়ে যাবে। তাহলে হাবুর যে সমস্যা, দারোগা বাবু এবং হাবু নামক যে কবিতাটা আমরা পেলাম, এই কবিতায় হাবুর যে সমস্যা, সেই সমস্যার কি সমাধান হওয়া সম্ভব? সম্ভব নয়। তাহলে এবার প্রশ্ন দিচ্ছি, কবিতাটা পাঠ করার পরে আমরা যে প্রশ্নটা পাবো সেই প্রশ্নটা সবাই খাতায় লিখে নাও। লেখো, দারোগা বাবু, দারোগা বাবু এবং হাবু, এটা হচ্ছে প্রশ্ন। এই কবিতায় হাবুর সমস্যাগুলি কি কি, কয় দীর্ঘি দেবে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হাবুর সমস্যার সমাধান কখনো কি সম্ভব? এই দুটো প্রশ্নের উত্তর করতে হবে। এটা তোমাদের HW থাকছে, 1 নম্বর HW প্রশ্ন দুটোর উত্তর, 2 নম্বর HW কবিতাটা প্রায় 30 বার পড়তে হবে, 3 নম্বর HW কবিতাটা প্রায় মুখস্থের মতো করে ফেলতে হবে, মুখস্থ বলতে হবে না দেখে। তাহলে 3 নম্বর HW পর্যন্ত কাজ বুঝতে পেরেছো সবাই? করে আসতে হবে। HW থাকলো, এবং আগামী ক্লাসে আমরা সেটা ধরবো। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে কি করতে হবে? শেষ করতে হবে। টাটা, বাই বাই, দেখা হবে পরের ক্লাসে।